মর্নিং সবাইকে, ভিতর বাহির ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি মিঠি, আর আজকে 4th মে 2024, মানে হলো আজকে আমার দাদু দিদার ওয়েডিং অ্যানিভার্সারি 50th। তো মানে এটা একটা বড় মাইলস্টোন, মানে হাফ সেঞ্চুরি। সো আমরা খুবই এক্সাইটেড, আজকে আমরা পালন করব। বাট আজকে একটু ঘরোয়া করেই করব, কারণ আমার মানে মাসি, মানে মায়ের বোন, ওরা আসছে জুলাইতে। সো জুলাইয়ের সময়টাতে আমরা একটা বড় মানে সেলিব্রেশন করব ওদের সবাইকে নিয়ে, কারণ একা একা তো হয় না। কিন্তু মাসি ক্যানাডাতে আছে, মাসি ক্যানাডা থেকে পাঠাচ্ছে জিনিসপত্র, গিফটস। তাছাড়া তো আমরাও অ্যারেঞ্জ করছি। আজ আমাদের বাড়িতে সেলিব্রেশনটা হবে, আর মোট সেটা নিয়েই আজকে আমাদের ব্লগটা হচ্ছে। তো চলো দেখে নিই মা আজকে কি 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 রান্না করেছে। তো এই যে আমাদের মেনু আজকে, এইটা মানে ভেজিটেবল দিয়ে ডাল, এটা পটল চিংড়ি, এটা এমনি ডাল ছিল, এটা লাউয়ের তরকারি, এটা আরেকটু মানে মানে দুটো জায়গায় করে নেওয়া হয়েছে ডালটাকে, যাতে মানে ইভেনলি ইয়ে হয়ে যায়। আর এটা হলো মাছের ঝোল, মানে মাছের মাথার ঝোল, যেটা অনেক কিছু আছে আগের দিনেরও। আর এটা হলো লাউয়ের তরকারি। আর আজকে যে মেন জিনিসটা, সেটা হলো পায়েস। এই যে সুন্দর পায়েস হয়েছে এখানটাতে। তো আমাদের যেটা দিনের দিকে হয়েছে, এবার তোমাদের জানিয়ে আমাদের মেন মেনুটা কি হবে। আজকে আছে প্লেন রাইস, তারপর বাসন্তী পোলাও, আর আছে মানে সবজি দিয়ে মুগের ডাল, যেটা তোমাদেরকে দেখালাম। তার সাথে আছে ডিম আলু ভুর্জি, আর আছে মাটন, আর ইলিশ মাছ, কচু চিংড়ি। মানে খুব জিভে জল আসছে। আর চিতল মাছের মুইঠা, আর তাছাড়া আর ডেজার্টে আছে রাবড়ি, আইসক্রিম, পান্তুয়া। মানে আমার যেহেতু আমার দিদার পান্তুয়া খুবই পছন্দ, এই জন্য পান্তুয়াটা আমরা রাখছি। আর তাছাড়া আজকে ইভিনিং এর যে স্টার্টার্স, যে স্ন্যাক্সটা হবে, সেটা হলো ফিশ ফিঙ্গার্স আর ফ্রেঞ্চ ফ্রাইস। আপাতত তো এইটুকুই জানি আমি, দেখা যাক আর কি কি আসে। আমিও মানে খুবই এক্সাইটেড, যেমন তোমরাও আছো, আর বেশ সাসপেন্স আছে এখনো। তো দেখা যাক বিকেলের দিকে কি হয়, আমি তোমাদের সাথে আবার তখন কথা বলবো। এই জাস্ট একটা ডেলিভারি এলো। আসলে আমি তোমাদের যেমন জানালাম, আমার মেশো আর মাসি ওরা মানে গিফট পাঠিয়েছে ক্যানাডা থেকে, ওরা শিপ করে দিয়েছিল এখানে, আজকেই জাস্ট পৌঁছেছে একদম কারেক্ট টাইমিংয়ে। তোমাদের দেখাচ্ছি। এই যে এইটা হলো ফ্রেশ রোজ, এই যে ফ্রেশলি কাট রোজেস বুকে। আর এটা হলো একটা কেক, 50 years together, ওদের ছবি দেয়া। আর তাছাড়া তো ক্যান্ডেলস, আর আছে এই কার্ডস গুলো। এই যে এটা ছিল কেকের সাথে, এই যে এইটা, এই যে আমার মাসি আর মিশো। মা and Baba, happy golden jubilee of your wedding anniversary. Wish you both many more years of love and laughter together. Love you both. আর এই যে এইটা ছিল বুকের সাথে। Happy 50th of wedding anniversary. Wishing you many more years of love and togetherness. আর মাসি আর মিশো। তো এটা খুবই একটা ভালো জেস্টার। আর এটা মানে অর্ডার করা হয়েছে আর শিপও করেছে FNP, ফ্লাওয়ার্স অ্যান্ড পেটেলস, FNP কেকস। আর
এফএনপি ফ্লাওয়ার্স। আমাকে আজকে ব্রেকফাস্টে করে দিয়েছে ম্যাঙ্গো স্মুদি। এটা আমার বোল। এই যে একদম ফ্রেশ, এটাতে ফ্রেশ ম্যাঙ্গো মানে ইয়ে আছে, মানে একদম। এখন আমাদের তো কালকেই জাস্ট এলো পাকা আম, আমরা খেলাম বাড়িতে, ঠাকুরকে আগে দিয়ে আসলে। এই যে এটাতে ফ্রেশ মানে ম্যাঙ্গোর চাঙ্কস আছে, তাছাড়া তো স্মুদির মধ্যে ম্যাঙ্গো আছে। তো আমি এটা খাবো আজ এখন, আর মাও খাবে এটা। আজকে আমাদের সবারই মানে আজকে এটা ব্রেকফাস্ট। তো তোমাদেরকে পরে আপডেট দিচ্ছি। বিকেলবেলা, আর এখন আমরা কেক কাটিং করছি। তাছাড়া রাজীব কোথায়? কলে, ভিডিও কলে। এই যে কেকটা, ফুল, আর দিদি, হায়দার আঙ্কেল, মাম্মা, প্রণব কাকু, ঠাম্মা আর দাদা। এইদিকে ফিফটিয়েথ অ্যানিভার্সারি, গোল্ডেন জুবিলি, হ্যাপি অ্যানিভার্সারি। ওখান থেকে ক্ল্যাপ ফর দেম। আচ্ছা তোমরা ফু মারো, ফু মারো, ফু দাও, ফু। না এটা যেগুলো, না না এগুলো ওরকম না। না না বাবা, এই ছবিটা তো, চলছে কেন? এই ছবিটা তোলো। ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। মেশমশাই আরেকবার তুলে খাইয়ে দিন। মেশমশাই আরেকবার মাসিমা দিন, খাই দিন। অন্য দিকে। এইদিকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এটা নিবে না। আছে আছে এই তো ইয়ে, এখানে কি রাজীব আছে? টিস্যু পেপার ও লাইভ টেলিকাস্ট। আচ্ছা, আর একটা রিং সেরিমনি। এবার রিং সেরিমনি। এবার হবে মেন একদম রিং সেরিমনি। যাও মামা, যাও মামা, যাও। এই সুযোগে তুই যা যা, অত লজ্জা করতে হবে না। বাবার করে আনলে ঠিক আছে? বাবু যা, মা যা। পাশে পাশে ধরো। এই যে রিংটা, এটা দাদু পড়াবে। আগে এটা হোক তারপর। আমাদেরকে খাওয়া। আগে কি দিন পড়াবে না খাওয়াবে? অঙ্কুর খা, অঙ্কুর যা। তুলছি সেগুলো। দাদু ভাই, একটুই দিলাম। আমি খাই। হ্যাঁ। হয়েছে তো?
এই যে আচ্ছা চলে এসো তাহলে আমরা চলে এসছি আমি ভালো আছি জেঠু তো মিসই করে ফেললো মেন আরে সেরিমনি। এসো না বৌমা দেখ না বৌমাকে দিচ্ছি আমি তুমি এসো একবার মালা এসো না ছবিটা নে ছবি নে তুমি কে পড়ে যাও তুমি আমার যেমন জায়গাতে পৌঁছে গেছো ওই যদি যাই তো আমি যাবো আর কেউ যাবে না একটু ধরে যাচ্ছে মা খাইয়ে দিই আগে আমি খাই দিই তারপরে হ্যাঁ। হ্যাঁ একটু ঠিক আছে আজকে ঠিক আজকে কে সুগার বাড়বে না আজকে কে সুগার বাড়বে না। খালি দিদু না দাদু ভাই সুগারের কোনো সমস্যা হবে না। বাকি সবাই কোনো অপরিবর্তনে আসবে না একটু হ্যাঁ বৌদি একটু টিস্যু পেপার এই যে ওয়াটার দেওয়ার হ্যাঁ ফটো তোলা হচ্ছে তো ভিডিও হয়ে চলেছে লাইভ টেলিকাস্ট আচ্ছা বিউটি ভার্চুয়ালি খাইয়ে দাও এই খা হাবার তাহলে পেট কামড়াবে এই নে আমরা খাওয়াচ্ছি তো এই নে বিউটিকে খাও সবাই হ্যাঁ এই নাও খেয়ে নাও এই নাও খেয়ে নাও ভার্চুয়ালিও খাওয়া হয়ে গেল। এবার রিং সেরিমনিতে কিন্তু রিংটা আগে হাত দিতে হবে হয়েছে দাদু ভাই আগে একটু হাত দিয়ে দিতে আমি ধরে নিচ্ছি। তাহলে আমি এটা তুলছি না, এটা ধরো আমি মা বাবা একটু আমি তোমার থেকে গেলাম হ্যাঁ যাও 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 দাঁড়াও দাঁড়াও একদম ঠিক আছে। হ্যাঁ আমি ধরছি কাকুকে খাওয়াও আসছে হাত ধুতে গেছে আসছে আমাদের তো হাত ধুতে হবে তারপরে তো রিং সেরিমনিটা করতে হবে হাত না ধুলে পরে এই হাতে টিস্যু পেপারে মুছে টিস্যু পেপার দিয়ে মোছা যায়। টিস্যু পেপারে মুছে পুরোটা যাবে না বাবা একটু দিই আমি ভিজে এনে দিচ্ছি দাঁড়াও। বাবা বাহ ছবি তোলো ছবি তোলো আমি খাওয়াইনি বাট আমি একবার খেয়েছি। তুই খাওয়াস নি, তুই খেয়ে নিয়েছিস হয়ে গেছে খাতি জানো খাওয়াতি জানো না খাওয়া দিন জানি না সে এইটা একটা গল্প আছে আমি বলবো পরে এ আমাকে একটু ভিডিওতে তোল তোমাদেরকে তো তোলা হলো। বাবা প্রণব দু হাতে ও টু ইন ওয়ান একদম না এবার হাত ধুয়ে এসে দিয়ে রিং সেরিমনিটা করো হয়ে গেছে দাদু ভাই আগে এটা দুজনকে পড়া নাও এই যে এটা দুজনকে পড়া এইটা এই যে একদম কাছে চলে গেল জুম করে আবার চলে আসবে জুম আউট দাদু ভাই হাত বাড়াও হাতটা দাও ওই যে বাস মেশমশাই দেখো আচ্ছা একটু সরাও। একটু দূর থেকে ওকে সব এই একটা ওটা সিল ফটো স্টিল ফটো নিয়ে নে স্টিল নে স্টিল এই আমরা যে গিফট গুলো দিচ্ছি ড্রেস উফ তুমি এক একটা করে দাও। থেকে দিয়ে দিতে হবে ম্যাচিং হ্যাঁ না অ্যাকচুয়ালি এই দুটো কালার্স কমপ্লিমেন্টারি। এইটা তো এই যে- বলার কথা ছিল এইটা তো বরাবর হ্যাঁ ওই তো যেটা মানে মেইন সেরিমনিটা হবে ওই দিনটাতে পরানো হবে। ঠিক আছে এটা আরেকটা তো যে সময়টা বিউটিটা আসলে পরে তখন ওটা হ্যাঁ তখন ওটাতে করা হবে দাঁড়াও
মাসিমা দেখেন এদিকে, ম্যাডাম ধরুন এটা। চলো এবার ওগুলো বাড়ি। না, আমার গিফটই তো দেওয়া হয়নি। অ্যাটলিস্ট আমারটা তোলো, আমার গিফটটা। আমারও গিফট আছে। অ্যাকচুয়ালি ছুরি দে একটু ধারাও। দে তুই চট করে। এই যে না, আমার এটাই তো থাকবে। কি ছবিটা কি একটু দেখতে? হ্যাপি 50th অ্যানিভার্সারি। জোরে হ্যাঁ, থ্যাংক ইউ। না আমি বলছি দাদু আর দিদার বয়সে যে অনেক তফাৎ করে দিয়েছিস মিঠি। কোথায়? না, না, বয়সের তফাৎ নাই তো। তবে ওইখান থেকে আর জানতে পারবো। অবশ্য তোমাদের বয়সের তফাৎ আছে। কমিউনিকেশন স্কিল এটা কি? আট বছর। এই যে এইটা হলো যেটা আমি বানিয়েছি। স্টার্ট হচ্ছে। এই যে যাই হোক, সেটা সব ঠিক আছে, ওটা নিয়ে অসুবিধা কিছু নেই। এটা আমি ওটা জানি না। যেখানে পারবে একটু লাগিয়ে রেখো, না হলে মামা বানিয়েছে আলমারি কি মামা বানিয়েছে। আমার তো এইটা ফোনে সবসময়ই থাকবে। ফোনটা তো সবসময়ই লং থাকবে। মানে বয়সের তফাৎ বেশি নেই, হাইটে হাইটে। আমি ছবি দেখে করেছিলাম ব্ল্যাক এন্ড হোয়াইটে। ওটার মধ্যে রেখো না, তারপর ভুলে যেতে পারো, ওটা ওর মধ্যেই থেকে যাবে। ঠিক আছে, ওর মধ্যে থাকলে আবার যখন বাড়ি নিয়ে যাবে তখন যদি ভুলে যায়, এই জন্য। আমি জানিয়ে দেবো। এটা হচ্ছে কেকটার ডিস্ট্রিবিউশনটা। পায়েস পান্তুয়া, মানে পায়েস পান্তুয়া আর কেক। তোমাদের যেমন বলেইছিলাম আগে সকালের দিকে, মা মিষ্টি খাবে না? পায়েস থাকবে, পান্তুয়া থাকবে। মিষ্টি খেতে ইচ্ছে করছে না। এই আচ্ছা, এই যে কেকটা দেখছো, এই কেকটা হলো মাম্মারা এনেছে। আর যে তোমাদের হার্ট শেপ যেটা ছবিওয়ালা কেক তোমাদের দেখিয়েছিলাম, ওই কেকটা তো দিয়েছিল আমার মাসি আর মেশো। ওরা এই রোজটা পাঠিয়েছে, তোমরা দেখিয়েছ আগে। তাছাড়া এই ফ্লাওয়ার্স গুলো কিনে আনা হয়েছে। আর আমি তোমাদের যেমন জানিয়েছি, এইটা মানে একদম মানে যে একটা বড় করে যে সেরিমনি সেটা হলো না, মানে ঘরোয়া সেরিমনি। বড় করে যে সেরিমনিটা হবে সেটা অ্যাকচুয়ালি মানে জুলাইয়ের দিকে হবে, এন্ড অফ জুলাই, ওরকম আর্লি অগস্ট, এন্ড অফ জুলাই। তো ওই সময়টাতে এইটার সেলিব্রেশনটা হবে একদম ফুল অন। আও কেক লেগেছিল তো ওটার সেলিব্রেশনটা তখন হবে, তখন আরেকটা ব্লগ হবে। আর আমাদের অ্যাকচুয়ালি এই যে পাঞ্জাবি আর যে শাড়িটা তোমরা দেখলে, ওটা ম্যাচিং। আর ওটা অ্যাকচুয়ালি আজ পরার কথা ছিল। তো ওই মানে তো আমরা ভাবছি যে ওই দিনে ম্যাচ করিয়ে নেব। তো এটাই। আর তখন আরেকটু বড় করে হবে অনেকজনকে নিয়ে। আর আমার মাসি মেশো, ওর ভাই বোনেরাও চলে আসবে। সুপার এক্সাইটেড, বাট আগে থেকেই ভেবে রাখবো না আমরা, দেখা যাক। এখন আমার ডাক এসেছে খাওয়ার জন্য। এই যে এটা আমার প্লেটটা, এটা যে মাম্মাদের দেয়া কেকটা, এটা হলো মাসির দেয়া কেকটা, এটা হলো পায়েস, আর এটা পান্তুয়া। এখন আমরা শুনবো যে দাদু আর দিদার বিয়ের গল্প। আমার মার সোদপুর খোলাতে ওদের বিরাট বড় বাগান বাড়ি ছিল, আর পুকুর টুকুর এসব ছিল। তো ওইখান থেকে আমার বিয়ে হয়, আমার নেগোসিয়েশন হয়। তখন আমি জলপাইগুড়িতে আমি স্বাস্থ্য দপ্তরে প্রথম চাকরি নিয়ে আসি। আর ওই ওর দাদু তখন বিহার গভর্নমেন্টে, ওর পোস্টিং ছিল দুমকাতে, মানে দ্বিতীয় ঘরে এরকম, যাই হোক বিহার গভর্নমেন্টে চাকরি করতো। তারপরে আমার বড় ননদ থাকতো, তার বাড়ি ছিল ইসাপুরে। ইসাপুর থেকে বিয়ে হয় ওর। তো আমরা যেহেতু প্রবাসে অনেকদিন ছিলাম, এখানে এদেশে না থাকার জন্য আত্মীয় স্বজনদের সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না। যে কজনকে মা বাবা
কাছে পেয়েছে তাদের নিমন্ত্রণ করা হয়েছিল ওখানে কলকাতায়। সেই সময় আপনাদের মনে থাকবে 1974 সালে রেলের স্ট্রাইক হয়েছিল, প্রায় 15 দিনের বেশি, সব ট্রেন বন্ধ ছিল। তারপরে ওখানে ইচ্ছাপুর থেকে ওরা আসে, ওখানে আমাদের এই সন্ধ্যে লাগে না, রাতের দিকে আমাদের বিয়ে ছিল। যাই হোক, বলো। ওখানে যে কজন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব এসেছিল তাদের উপস্থিতিতে বিয়ে হয়। এবং সেই সময় খুব গরম ছিল। এখন তো 42 ডিগ্রি, তখন অত নয়, তাহলেও 32-33 ডিগ্রি তো ছিল। মে মাসে গরম, 1974 সাল। তারপরে ওই সময় ট্রেন স্ট্রাইক হওয়ার জন্য আমাদের অনেক অসুবিধা হয়ে গেল, যার জন্য এরা যারা ছিল কলকাতা থেকে তারা এসেছিল। খাবার অনেক নষ্ট হয়েছিল ওই সময় গরমে। তো ওই পরের দিন যখন আমরা রামপুরহাট থেকে বিহারে ওদের বাড়ি দুমকাতে রওনা হয়ে যাই, তো সেই সময় ট্রেন একদম সব ট্রেন বন্ধ ছিল। তা আমরা কোনো রকমে রামপুরহাট পৌঁছাই এবং ওখান থেকে গাড়ি করে ওই ইয়েতে যাই, দুমকাতে, আমার শ্বশুরবাড়ি। ওদের মানে ওর দাদা শ্বশুর ওখানে অনেকদিন ধরে ছিলেন, উনি নাম করা উকিল ছিলেন এবং ওখানে সব বাড়ির ঘর ওখানে তৈরি করেছিলেন। তারপরে ওই বিয়ের মেনু কি হয়েছে? বিয়ের মেনুতে আমার অতটা মনে থাকছে না, 50 বছর আগে। তবে মাছ মাংস ছিল, এবং মাছ অতিরিক্ত হওয়ার জন্য তখন মাছগুলো নষ্ট করবে কী করবে, সেই মাছগুলো পরের দিন মাটিতে পুঁতে দেওয়া হয়। অনেক মাছ, মানে এস্টিমেটটা ঠিক মতন হয়নি, বেশি হয়ে গিয়েছিল, অনেকে আসতে পারেনি। হ্যাঁ, তারপরে ওখানে যেখানে আমার ওইটা একটা কি বলবো মনে ক্ষোভ রয়ে গেছে, আমি ফুল নিয়ে যেতে পারিনি, ওরা ফুল নিয়ে যেতে পারিনি। ট্রেন স্ট্রাইক হওয়ার জন্য কোনো ফুল নিয়ে যেতে পারিনি। প্রোগ্রামের সময় ফুল দিতে হবে, দিদিকে একটু বেশি করে ফুল দিয়ে দিতে হবে, ঠিক আছে? ফুলসজ্জার যে ফুল, সেটা ওরা ওই লোকাল গাছের যে ফুল, সেই ফুল দিয়ে ওরা করা হয়েছে। ফুলের মানে ইভেন তোমার ফুলের মানে গয়না যেটা, সেটাও নিয়ে যেতে পারি। এখন মানে রেল স্ট্রাইকের জন্য সমস্ত কমিউনিকেশন ঠিক মতন ছিল না, যার জন্য পরিস্থিতি খুবই মানে জটিল অবস্থায় চলে গিয়েছিল। বলো বলো বলো। তারপরে ওখানে যাই হোক, ওর দাদুর সব বন্ধু বান্ধব বিহারে ছিল, তারা চাকরি করতো এবং কলেজে স্কুলে বন্ধু বান্ধব প্রফেসর এরা সকলে অ্যাটেন্ড করেছিল। ওখানে বৌভাতটা ভালোভাবে হয়েছিল। তারপরে এইটাই একটা অসুবিধা হয়েছিল রেল স্ট্রাইকটা হওয়ার জন্য। শুধু আমাদের না, ওই সময় যতগুলো বিয়ে হয়েছে ওয়েস্ট বেঙ্গলে কি অন্য ওয়েস্ট বেঙ্গলে মেনলি কলকাতার এদিকে ট্রেন কমিউনিকেশন না থাকায় প্রত্যেকে খুব একটা অসুবিধা হয়েছিল। এইটাই আমার মনে থাকে, মনে আছে। আর কি বলবো, যারা এসেছিল, একটা রিসেন্টলি আমার ছোট নন্দায় মারা গেল, ওরা সবাই গিয়েছিল, সেই স্মৃতিগুলো মনে পড়ে। অবশ্য আমি একটা কথা বলবো, আমি মায়ের থেকে জানতে পেরেছি তোমার বিয়ের শাড়ির রং কি ছিল, একদম ওই সি গ্রিনিশ, মানে সি ব্লুইশ গ্রিনিশ মতো, একটু ব্লু এর দিকে তুতে, মানে তুতেটা অনেকটা ডার্ক, এটা একটু লাইট ছিল। হ্যাঁ, তো এই কালারটা মানে খুবই সুন্দর। ওই কালারেরই তো তোমার বেনারসিটা ছিল না? হ্যাঁ। আর ওদের ব্যক্তিকে যে বেনারসিটা দিয়েছিল ওটা ছিল আপনার তসর কালার, তসরের সঙ্গে জড়ি যেটা। আচ্ছা, ভালো, একদম সুন্দর ছিল। হ্যাঁ। দাদা একটু
দাদু বিয়ের সময়তে কি হয়েছিল একটুখানি ও রেকর্ড করছে, বলুন। আচ্ছা, বিয়ের সময় কি হয়েছিল তোমাদের? কিছু মনে পড়ছে কোন একটা ঘটনা, ছোট্ট হলেও? আমরা এসেছিলাম বড়দের ওখানে ইচ্ছাপুরে। আচ্ছা বরযাত্রী দুমকা থেকে নিয়ে 10-15 জন মতো হয়েছিল, হ্যাঁ। আর এখানকার মিলিয়ে সব মিলিয়ে 20-22 জন বরযাত্রী গিয়েছিলাম আচ্ছা সোদপুরে। সোদপুরে আসুক চৌধুরী হেলথ ডিপার্টমেন্টে ডেপুটি সেক্রেটারি ছিলেন, এর মায়ের মামা হতো। তো আসু চৌধুরীর বাড়ি থেকে বিয়ে হয়েছিল সোদপুর থেকে। আর হ্যাঁ। আমরা দুমকা থেকে এসেছিলাম বড়দের ওখানে ইচ্ছাপুরে। ইচ্ছাপুর থেকে আমরা বরযাত্রী এলাম। হ্যাঁ, মানে বিয়ে হয়ে তারপরে আবার আমরা ফের ঘুরে গেলাম দুমকা। আচ্ছা দুমকাতে বউ ভাত হলো। সেই সময় ট্রেন স্ট্রাইক ছিল, মনে আছে? হ্যাঁ, ট্রেন স্ট্রাইক, ওই যে রেল স্ট্রাইক হয়েছিল না, ওটা মনে আছে? ট্রেনে যে স্ট্রাইক হয়েছিল, রেল স্ট্রাইক হয়েছিল। হ্যাঁ, রেলের স্ট্রাইক হয়েছিল সেই যাতে সময়। ফুল নিয়ে যাওয়া যায়নি। তো আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম, প্রাইভেট গাড়ি ভাড়া করে গিয়েছিলাম। আচ্ছা, অতজন? ও, তোমরাই তো শুধু গেছিলে। হ্যাঁ আচ্ছা। তো তাদেরকে বন্ধু বান্ধবদের সম্বন্ধে হ্যাঁ? তোমার যে বন্ধু তোমার বন্ধু বান্ধবরা কারা কারা ছিল বরযাত্রীতে? বন্ধু বান্ধব এসেছিল, নাম বলো। নাম ছিল কেবি লাল, প্রফেসর কেবি লাল, আচ্ছা কিশোর বিহারী লাল, আর দেবাশিস চক্রবর্তী আচ্ছা এখানকার থেকে যে জয়ন্ত আহ, ঘোষাল। ওরা এসেছিল এখানে। আর লোকাল ছিল এখানে তোমার জামাইবাবু দিদি জামাইবাবুর বন্ধু বান্ধব, নারায়ণ চন্দ্র বাবু ছিল। বন্ধু বান্ধব মিলে আমরা 8-10-12 জন বরযাত্রী এসেছিলাম গাড়ি ভাড়া করে। আচ্ছা তারপরে আবার দুমকাতে ঘুরে যাই, ওই গাড়ি করে ঘুরে যাই। বৌভাত কেমন হয়েছিল বলো? তখন রেলের স্ট্রাইক ছিল, রেল বন্ধ ছিল। আচ্ছা বৌভাত কিভাবে করেছিলে বলো? হ্যাঁ? বউ ভাত কেমন হয়েছিল তোমাদের? আর আমার মনে নাই। বৌভাতে কি? আমার দুমকা বাড়িতে হয়েছিল। তো আমরা জেনে নিলাম মানে দাদুর থেকে আর দিদার থেকে যে ওদের বিয়ের সময় কি হয়েছিল। বৌভাতে মেনু কি ছিল? হ্যাপি অ্যানিভার্সারি। আপনারা এগুলো ওরা তো এই জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। তো তো মানে কালকে খুবই মজা হয়েছিল। তোমাদেরও যদি এটা ভালো লেগে থাকে
লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর তোমাদের উইশেস দাদু দিদাকে। তাহলে আসি, পরের একটা ব্লগে দেখা হবে।